নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি যারা এনআইএস এর পরীক্ষার্থী আছেন, যারা এনআইএস থেকে ডিএলএড করছেন, যে সমস্ত শিক্ষকরা, যে সমস্ত টিচাররা এনআইএস থেকে ডিএলএড করছেন, তাদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের সত্যিকারের কাজে লাগবে। খুবই জেনুইন ইনফরমেশন এবং খুব একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। ভিডিওটি অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেব ভিডিও। এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সমস্ত কলিগদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। প্রতিটা মুহূর্তের আপডেট সব থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, একটা নতুন যে খবর বেরিয়ে আসছে তাতে দেখুন, মইদুল ইসলাম ইনি হচ্ছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক রয়েছেন। ইনি এই ঘোষণাটা করেছে, মানে এই পোস্টটা করেছে। এই পোস্টটি হোয়াটসঅ্যাপ থেকে সংগৃহীত করা হয়েছে এবং এই পোস্টের সত্যতা কিন্তু ফায়ার ফাইট কর্তৃপক্ষ কিন্তু যাচাই করে দেখেনি। তো দেখুন, বিশেষ ঘোষণা বা বুলেটিন এনআইএস সংক্রান্ত। তো এনআইএস সংক্রান্ত যে খবরটা বেরিয়ে আসছে সেটা কি বলতে চেয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক, আমরা জানব। তো দেখুন, আমি মানে হচ্ছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক, ঠিক আছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক হিসাবে আমি এনআইএসের কলকাতার অফিসে দুপুর 12টায় গিয়ে 30 মিনিট মিটিং করেছি কতকগুলো বিষয় নিয়ে, সেগুলো আপনাদের সামনে রাখছি, ঠিক আছে। তো কি কি বিষয় নিয়ে মিটিং করেছে সেই ব্যাপারগুলো আপনাদের সামনে এখন বলা হবে। দেখুন, প্রথমত আমি প্রথমে বলেছি আমাদের কাছে মেল এসেছে, যেটা বীরভূমের কয়েকটি সিবিএসসি বোর্ডের স্কুলে পাঠানো হয়েছে, যে আগামী 3রা ফেব্রুয়ারি 506 এবং 507 পরীক্ষা নেওয়ার বিষয়ে তৈরি থাকার জন্য। এটা কি ঠিক? যে ভিডিওটা আমি অলরেডি আগে বানিয়েছি, যে একটা মেল ঘোরাফেরা করছিল, ঠিক আছে, একটা মেলের স্ক্রিনশট ঘোরাফেরা করছিল, সেই মেলের কথা বলা হয়েছে এবং সেই প্রশ্নটাই ওনাদের কাছে রেখেছেন যে 506 এবং 507 পরীক্ষা 3রা ফেব্রুয়ারি, 506 এবং 507 যে পরীক্ষা নেওয়ার মেলটা, এটা কি ঠিক? তো উত্তরে আধিকারিকরা বলেন এটা কনফিডেন্সিয়াল, ঠিক আছে, বলা যাবে না, আমাদের ওয়েবসাইটে দেয়া হয়নি, সুতরাং আমরা আমাদের দেয়া নোটিশ অনুসারে পরীক্ষার 7 দিন আগে বিজ্ঞাপন দিয়ে জানাবো, ঠিক আছে। বলছে এটা এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, মানে গোপন, এটা আগের থেকে কোনো মতেই জানানো যাবে না, 7 দিন আগে তারা বিজ্ঞাপন দিয়ে জানাবে। কথা প্রসঙ্গে বুঝলাম প্রশ্ন ফাঁসের ফলে এনআইএস কর্তৃপক্ষ খুব কঠোর মনোভাব নিতে চলেছে, সেই জন্য আমাদের জানাতেই চাইল না। আর তাদের মনোভাব পরিষ্কার করছে যে বাংলায় চূড়ান্ত অবস্থা রয়েছে যা অন্য রাজ্যে নেই। আমি অনেক করে পরিস্থিতির বাস্তবিকা বলেছি এবং শিক্ষকদের বয়স এবং 21শে মার্চের মধ্যে ট্রেনিং শেষ করার কথা বলেছি, না হলে চাকরির সমস্যা হবে। তা সত্ত্বেও সব শুনে বললেন যারা অযোগ্য তাদের প্রতি কোনোরূপ সহানুভূতি নেই, ফলে আমাদের মনে হচ্ছে ওরা ভিতরে সব তৈরি হয়ে 7 দিন আগে অফিসিয়ালভাবে জানাবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের চাকরি বাঁচাতে, আর বৃহত্তর রাস্তার লড়াইয়ে নামতে হবে, যাতে রাজ্য সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করে, না হলে সবাই খুবই সমস্যায় পড়বে। তারপরের কোশ্চেন হচ্ছে দেখুন, আমি জানতে চেয়েছি যাদের 501 থেকে 505 পর্যন্ত পরীক্ষার আরডাব্লিউ রেজাল্ট উইথ হেল্প এসেছে তারা কি করবে। এই কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনে কিন্তু তিনি জানতে চেয়েছেন। তো সেখান থেকে কি উত্তর এসেছে আপনারা দেখুন। আধিকারিকরা বলেন আমরা চেয়ারে বসে এটাকে ফেল বলতে পারছি না, যাদের আরডাব্লিউ এসেছে তারা অসৎ উপায় অবলম্বন করেছে, আর সেটা পরীক্ষা কেন্দ্রে না ধরা পড়লেও খাতা পরীক্ষা করার সময় ধরা পড়েছে, পরে আরডাব্লিউ এসেছে। এক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে।
তবে সম্ভাবনা খুবই কম। না হলে আগামী 10ই জানুয়ারির মধ্যে 250 টাকা দিয়ে পুনরায় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি জানতে চেয়েছিলাম অনেকে টাকা জমা দিয়েছে দুবার করে, কিন্তু ফেরত পাবে বলে পাচ্ছে না কেন? 3 নম্বর কোশ্চেন এটা হয়েছে, মানে অনেকে ট্রানজাকশন ফেল্ডের জন্য দুবার তিনবার করে টাকা জমা করেছে, কিন্তু সেই টাকাগুলো তারা ফেরত পাচ্ছে কেন? আধিকারিকরা বলেন যারা তাদের ওয়েবসাইটে দেয়া নির্দিষ্ট মেলে ফেরত পাওয়ার জন্য 30শে নভেম্বরের মধ্যে মেল করেছিলেন তারাই পাবেন, এখন করলে পাওয়া যাবে না। এটাই আধিকারিকরা নাকি রাজ্য সম্পাদককে বলেছে। এবার সব কথা শুনে আমাদের মনে হচ্ছে রাজ্যে 1.75 লক্ষ প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকার সামনে বড় বিপদ। তাদের চাকরি বাঁচানোর লড়াই করতে হবে, অথচ রাজ্য সরকার এই বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে না। তাই আমরা সপ্তাহখানেকের প্রস্তুতিতে বড় জমায়েতে কলকাতার বুকে এনআইএস অফিস, বিকাশ ভবন, শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করলে সমস্যায় পড়তে হবে। তাই আপনারা সংঘবদ্ধ হন। তাড়াতাড়ি আমরা কোর্টের লড়াইয়ের সাথে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে বাধ্য না করলে প্রায় 2 লক্ষ শিক্ষকের সামনে সমূহ বিপদ। বেশি করে শেয়ার করুন, এটা ওদের বক্তব্য বলেছে। ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে নিচে ফোনে কথা বলুন। ঠিক আছে, এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং এখান থেকে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অনুদান দেওয়ার জন্য। এখন যে মেন বিষয়টা তাহলে এখানে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে তিনটে কোশ্চেন রাখা হয়েছিল, যে ওই মেলটা কতটা ঠিক আছে, ওনারা বলেছে এটা কনফিডেন্সিয়াল, জানানো যাবে না। 2 হচ্ছে যাদের RW এসেছে তারা কি করবে, বলছে তাদের কিছু করার নেই, তাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিতে হওয়ার চান্সটাই বেশি। আর 3 নম্বর কোশ্চেন যেটা জানাচ্ছে, যাদের মানে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়েছে তাহলে তাদের কি হবে, সেক্ষেত্রে তারা বলেছে এটা মেল করতে হবে। মেল যারা করেছে তারা কিন্তু টাকা পাবে, এটাই কিন্তু ওদের বক্তব্য। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে তাতে কিন্তু এই ইনফরমেশনগুলো উঠে আসছে। তো এরপরে ব্যাপারটা আপনারা এখানে সবটাই দেখলেন, সবটাই পড়লেন, সবটাই বুঝলেন। আশা করি আপনাদের নিজস্ব একটা মতামত তৈরি হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে, কি পরিস্থিতি হতে পারে, আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে, যদি ইনফরমেশন ভালো লাগে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং আপনাদের প্রতিটি কলিগকে বলুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আপনারা প্রতিটি গ্রুপে ভিডিওটিকে ছড়িয়ে দিন, এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন, যাতে আগামী দিনে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এবং আপনাদের মনের কথা আমি তুলে ধরবো এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন, সব থেকে ভিতরের খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।